বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে নতুন কমিটি নিয়ে আলোচনা। এরই মধ্যে খুলনার খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে যুবদল নেতা সুমন হাওলাদারের নাম। দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুমন হাওলাদার আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি হামলা ও মামলারও শিকার হয়েছেন। তবে পদ পদবি নয়, দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতেও বিএনপি ও যুবদলের জন্য কাজ করে যেতে চান বলে জানিয়েছেন তিনি। কমিটিতে নিজের মূল্যায়ন প্রসঙ্গে সুমন হাওলাদার বলেন, কমিটিতে আসা না আসার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কমিটিতে আসলেও দলের সাথে ছিলাম, দলের সাথে আছি, দলের সাথেই থাকব। কিন্তু আমাদের একটা স্বপ্ন যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যে দলটি আমি করি, এই দলের একটা জায়গায় যদি আসতে পারি, দলকে আরও সুসংগঠিত করা যাবে এবং দলকে আরও শক্তিশালী করা যাবে। তো যেহেতু আমি যুবদল করি, আমি খালিশপুর থানা যুবদলের প্রার্থী হয়েছি। আমার অতীত কর্মকাণ্ড, আমার ত্যাগ, আমার সব কিছু মিলিয়ে যদি দল আমাকে যোগ্য মনে করে, আমি বিশ্বাস করি যে খালিশপুর থানা যুবদলে আমাকে সম্মানজনক জায়গায় অবশ্যই তারা দেবেন। আর না হতে পারলে এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। যোগ্য ব্যক্তি আসলেই আমরা খুশি। কিন্তু আমাদের দাবি একটা, তৃণমূল পর্যায় থেকে যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আজকে এই স্বাধীনতার পিছনে যাদের অবদান রয়েছে, যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, এই সমস্ত লোকদের যদি কমিটি করা হয়, সে যেই হোক, আমরা সেটা সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো কিছু ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আর অপপ্রচারের বিরুদ্ধে আমাদের আসলে নো কমেন্টস, এটা আমাদের কিছু বলার নেই। কারণ আমাদের এখনও এই দলের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু দালাল চক্র রয়েছে, যারা নিজেদের ফয়দা লোটার জন্য যোগ্য ব্যক্তিত্বকে বিতর্কিত করতে চায়। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রতি এমন কোনো নির্যাতন নাই যেটা হয় নাই। তো তারই ধারাবাহিকতায় 2020 থেকে 21 সালে আমাদের এই অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন কাউন্সিলর থেকে আমাকে একটি মামলা দিয়েছিল এবং এই মামলার ব্যাপারে এলাকাবাসী এবং আমার দল অবগত রয়েছে। তারপরে আমি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। তো ওই মামলা বা ওই ধরনের একটি নেগেটিভ ছবি পুঁজি করে একটি কুচক্রী মহল এখন পর্যন্ত আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু এটা এখন আর পাবলিক বুঝে গেছে যে এই গুজব পার্টি বা এই দালালরা কখনোই প্রতিযোগিতায় বিশ্বাসী না, এরা প্রতিহিংসায় বিশ্বাসী। এই জন্য আমরা এই অপপ্রচারটাকে একদমই আমলে নিচ্ছি না। আমরা বরঞ্চ তাদেরকে, যারা এই অপপ্রচারগুলো করেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে প্রতিযোগিতা আসেন। আপনি যদি আমার যোগ্য হন, অবশ্যই আপনি সামনের কাতারে থাকবেন। আমি যদি আপনার যোগ্য হই, আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। এই ধরনের পোস্ট করে দলের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দলের এবং কোনো ব্যক্তির ইমেজ নষ্ট করবেন না। তৃণমূল নেতাকর্মীদের মতে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণে খালিশপুর থানা যুবদলের নতুন কমিটিতে সুমন হাওলাদার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।